রাস্তা সংস্কার ও নিকাশির দাবিতে টায়ার চালিয়ে পথ অবরোধ স্থানীয়দের। উষুমপুরে চরম উত্তেজনা। এই অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। এই অবরোধ চলছে, চলবে, চলছে, চলবে। বলে এলাম যদি না আসে সবাইকেই ডাকা হবে। নিকাশি ব্যবস্থা ও বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের উষুমপুর ৩ নম্বর পল্লী এলাকা। প্রশাসনের উদাসীনতার প্রতিবাদে এদিন সকাল থেকে রামকৃষ্ণ পরমহংস রোডে বাস ও গাছ ফেলে এবং টায়ার চালিয়ে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কামারহাটির নন্দনগর ও নিমতা অঞ্চলের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘ ১৫ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ এলাকার মানুষের। ক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, ভোটের আগে বা উৎসবের মরশুমে মাঝে মাঝে কিছু ঝামা ও রোলার দিয়ে দায়সারা কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। রাস্তায় বড় বড় গর্তের কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। পরিস্থিতি এতটাই শোচনীয় যে এলাকায় কোনো টোটো, অটো বা আপৎকালীন অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকতে চায় না। এর পাশাপাশি নিয়মিত আবর্জনা পরিষ্কার না হওয়ায় এবং নিকাশি ব্যবস্থার দুরবস্থাও বাসিন্দাদের ক্ষোভ বাড়িয়ে তুলছে। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ কথা কাটাকাটি ও বাকযুদ্ধ চলে। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, পৌরসভা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসে লিখিতভাবে জানাতে হবে ঠিক কবে এই রাস্তার কাজ সম্পন্ন হবে, তবেই অবরোধ উঠবে। অন্যদিকে পুলিশ আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানায় তারা যেন থানায় লিখিত অভিযোগ জমা দেন। থানার পক্ষ থেকে পৌরসভা ও উচ্চপদস্থ কর্তাদের সাথে কথা বলে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হবে। এখন দেখার পুলিশের এই আশ্বাসের পর প্রশাসনের ঘুম ভাঙে কিনা এবং কত দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করে দুর্ভোগ মেটানো সম্ভব হয়। দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের এই রাস্তা ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। এইটা ২৬ নম্বর ওয়ার্ডের কুসুমপুর পল্লী ৩ নম্বরের রাস্তা। এই রাস্তা কত গুরুত্বপূর্ণ রাস্তা, অথচ প্রতিবার এই বর্ষাকালে জায়গায় খানাখন্দর হয়ে রয়েছে। এখান দিয়ে রিক্সা, বাস বা অটো যায়, সাইকেল নিয়ে যায় লোকে, সেইখানে এই খানাখন্দরে পাশ দিতে গিয়ে ধাক্কা খেয়ে পা ভেঙে পড়ে যাচ্ছে। এই রাস্তাটা কত গুরুত্বপূর্ণ রাস্তা, আমাদের এই পানিহাটির এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে কামারহাটির রাস্তা, নন্দনগর নর্দমদম রাস্তা, অথচ এই রাস্তাটা কতদিন ধরে এইভাবে ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। এই রাস্তা কোনো সংস্করণ করা হচ্ছে না। আমাদের এখানে ড্রেন নিষ্কাশনের জল ব্যবস্থা করা হচ্ছে না, লোকের বাড়ি বাড়ি ঘরের ভিতর জল ঢুকে যাচ্ছে। এই রাস্তার আমরা অবিলম্বে সংস্করণ চাই। এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ প্রশাসন বা যারা এসে আমাদের স্বীকৃতিতে কথার দাম দেবে যে এই দিনের মধ্যে আমাদের কাজ করব, যতক্ষণ না তার আমাদের বলছে ততক্ষণ আমরা এই কাজ আমাদের অবরোধ চলবে। এটা তো নতুন কোনো সমস্যা না। আজকে মিডিয়ার সামনে আপনারা এসছেন বলে মনে হচ্ছে এটা মানে নতুন কিছু সমস্যা। এটা বিগত ১০-১১ বছরের সমস্যা। আমরা প্রত্যেক দিন হ্যাম্পার হচ্ছে এই রাস্তায়। একদম কিন্ডারগার্টেন স্কুল থেকে একদম কলেজ লেভেলের সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে স্কুল কলেজ যাচ্ছে, নিত্যযাত্রী আছে, অফিসের যাত্রী আছে। ইভেন কেউ অসুস্থ হলে তাকে আমরা ভয় পাই যে এই রাস্তা দিয়ে কি করে টোটো করে বা অটো করে নিয়ে যাব। সবার তো সবসময় অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করা সম্ভব না যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাবে। রাস্তা দিয়ে হেঁটে যেতে ভয় পাই আমরা। বয়স্ক, বৃদ্ধা, মা বাবা, তাদের কথা তো বাদই দিন। এবং প্রত্যেক দিন এখানে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হচ্ছেই। যখন তখন কারো পা পিছলে কেউ এমনি পড়ে যাচ্ছে, সাইকেল বাইকে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। আমরা এটা কোনো রাজনৈতিক রং এর মধ্যে নেই। এটা পুরো উষমপুর পল্লী ৩ নম্বর উষমপুর পল্লীর পাড়ার সমস্যা এবং প্রত্যেকে আমরা সহমত। আমি এখানে কারোর নাম নিচ্ছি না, কিন্তু যেই সরকার ছিল সেই সরকারের যে এই মানে ২৬ নম্বর ওয়ার্ডের যে মানে দায়িত্বে ছিলেন কাউন্সিলর, আমি কারোর নাম নিচ্ছি না, তো তাকেও বিভিন্নভাবে জানানো হয়েছে, কারণ সে আমাদের এই পাড়ার মেয়ে, ছোট থেকে এই পাড়ায় বড় হয়েছে। তো সে যদি এখানে এর প্রতি কোনো দৃষ্টিপাত কর্ণপাত কিছু করেনি, আর তো আমরা ওপর মহলে কারো কোনো কথা ভাবতেই পারছি না। কিন্তু আজকে দিস ইজ টু মাচ। আমরা প্রত্যেকের সকাল থেকে এখানে আমরা কেউ রান্না করছি না, পাড়ার কেউ আজকে কি খাবে তারও কোনো ঠিক নেই, কিন্তু যতক্ষণ না ওপর মহল বলতে আপনারা মিডিয়ার লোক নিশ্চয়ই বুঝতে পারছেন, কোনো সরকারি আধিকারিক বা এখন কারেন্ট সরকারে যারা রয়েছেন তাদের কেউ পদস্থ কর্মচারীরা এসে আমাদের লিখিত দিতে হবে যে আপ টু ১ থেকে ২ মাসের মধ্যে একদম আমাদের এই রাস্তা এবং এখানকার প্রয় প্রণালী, ড্রেনেজ ব্যবস্থা প্রচন্ড খারাপ। মানে মনে হচ্ছে ড্রেন আছে, কিন্তু সেই ওই নকল টাকার মতো, মানে দেখতে আসলে পুরোটাই নকল। মানে ড্রেন জাস্ট ড্রেনের জন্যই রয়েছে, সেখান থেকে কোনো জল সরবরাহ সেখান থেকে হয় না। প্রত্যেকটা ড্রেনের মধ্যে প্লাস্টিক, নোংরা, ময়লা। আর এখানে মেন সমস্যা হচ্ছে পৌরসভার যে নোংরার গাড়িগুলো
দেখি অন্যান্য জায়গায় নিয়মিত আসে, এখানে সেটাও নিয়মিত আসে না, কারণ তাদেরকে আমরা যখন বলি তারা বলে আমরা মাইনে পাচ্ছি না, আমরা কেন এই পরিষেবা দেবো। এই আন্দোলন চলবে অনির্দিষ্টকালের জন্য, একদম চলবে। আমাদের লিখিত আজকে দিতে হবে আশ্বাস, নালে এভাবেই চলবে। দাবিটা তো উনি বললেন যে এই রাস্তাটা মানে চলাচলের অযোগ্য রাস্তা, এবং এটা একটা মেন কানেক্টিং রোড, মানে আগরপাড়া আর বেলঘরিয়াকে কানেক্ট করে, এখান থেকে এয়ারপোর্টে যায় লোকজন, এবং এই কানেক্টিং রোডটার অবস্থা এমনই যে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এইখানটা, ঠিক আছে। আর যেটা প্রবলেম হচ্ছে, এই যে উনি বললেন যে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে অসুবিধা, এমনি যারা এই পাড়াতে থাকি তাদের অসুবিধা, সমস্ত লোকের অসুবিধা, এবং এটা নিয়ে বহুবার জানানো হয়েছে বিভিন্ন লোককে, এবং তার কোনো বেসিক্যালি কোনো মানে আমরা কোনো সদুত্তর পাইনি, মানে এই রাস্তাটা কবে হবে বা আদৌ হবে কিনা, কি হবে, কিছু সদুত্তর পাইনি। সামনে পুজো আসছে, এটা যদি না সারানো হয় আরো অসুবিধা হবে উৎসবের দিনে মানুষের। তাই আমরা ঠিক করেছি যে এই রাস্তাটাকে আটকানো হোক, যাতে কেউ আসলে তারা বলতে পারে যে আমাদের একটা কমিটমেন্ট দেয় যে কবে হবে, এবং তারপর মানে খালি কমিটমেন্ট দেওয়া না, কমিটমেন্টটা সেই টাইমের মধ্যে যদি না হয় তাহলে আবার আমরা রাস্তাটাকে আটকে দেবো। এটা হচ্ছে কাজ, কারণ আমাদের আলটিমেট অবজেক্টিভ হচ্ছে রাস্তাটা করা, এর মধ্যে কোনো পলিটিক্যাল কোনো অ্যাঙ্গেল নেই। পথ অবরোধ দাবিতে হচ্ছে এটা আমাদের আগরপাড়া ২৬ নম্বর ওয়ার্ড, ঠিক আছে। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, নিশ্চয়ই ছবি তুলবেন, অবশ্যই দেখবেন। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে না আমাদের বাচ্চা কাচ্চা, না আমাদের বয়স্ক মা বাবা, না আমরা রীতিমতন একটা প্রাণীও আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারি না। এটা একদিন দুদিনের ব্যাপার নয়, এটা বিগত ১৫ বছরের ব্যাপার। আর ৫-৭ বছর আগে কিছু খোয়া দিয়ে রাস্তার মুখটাকে মেরে দেওয়া হয়েছিল, কিন্তু ওভাবে রাস্তা সংস্করণ করা হয় না। এরপরেও আমরা অনেক কিছু জানিয়েছি। আমি কোনো পার্টি করি না, শ্রাবন্তী রায় ওনাকে জানিয়েছিলাম বিগত, উনি তো আমাদের এই পাড়ারই মেয়ে এক সময়, উনি তো রীতিমতন এই রাস্তা দিয়ে হাঁটে দুবেলা, রীতিমতন দুবেলা হাঁটছে যাচ্ছে, দুবেলা না হটুক সপ্তাহে একদিন হাঁটছে, সে তারও তো দেখা উচিত। আর আমাদের এখানে উনি ১৫ বছরের কাউন্সিলর। আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো পার্টি চিনি না, আমি একজন সাধারণ মানুষ। আমি একজন সাধারণ মানুষ হয়ে আমাদের যে এই পাড়ায় আরো যে সাধারণ মানুষ তাদের সকলের হয়ে বলছি, এই রাস্তার যা দুর্ভোগ, এই রাস্তা দিয়ে একটা প্রাণী হাঁটতে পারে না। আমাদের বাচ্চারা যদি স্কুল যায় তারা পারে না। আর যদি আমাদের একটা রাত বিরেতে যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট কেস হয়, শরীর খারাপ হয়, যদি আমরা একটা টোটো বা যদি আমরা একটা অটোর কথা বলি, সে আসবে না, কারণ সে মুখের ওপর বলে দেবে এই যে রাস্তাটা, এই রাস্তায় আমরা যাব না। তাহলে আমাদের সেই পেশেন্টটাকে বাড়িতে রেখে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর ২৪ পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।